বন্ধুরা, খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এলাম, তাই কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। বিশ্বকাপ মানে নাটক, আবেগ, আনন্দ আর হতাশার এক অসাধারণ মিশ্রণ। কখনো আন্ডারভাগের উত্থান, কখনো তারকাদের ব্যর্থতা, আবার কখনো এমন কিছু ঘটনা যা ফুটবল ইতিহাসকে চিরতরে বদলে দিয়েছে। কিন্তু যদি প্রশ্ন করা হয় বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ আসর কোনটি, অনেকেই হয়তো বলবেন 2014, অনেকেই বলবেন 2086 কিংবা 2022। কিন্তু ইতিহাসবিদ এবং ফুটবল বিশ্লেষকদের বড় একটা অংশ মনে করেন সবচেয়ে বিস্ময়কর বিশ্বকাপ ছিল 1950 ফিফা ওয়ার্ল্ড কাপ। কারণ এই বিশ্বকাপে ঘটেছিল এমন একটি ঘটনা যা আজও ফুটবলের সবচেয়ে অঘটন হিসেবে পরিচিত। কেন 1950 সালের বিশ্বকাপ এত বিশেষ ছিল, কিভাবে ব্রাজিল নিশ্চিত চ্যাম্পিয়ন ভেবেছিল নিজেকে, এবং কিভাবে ছোট দেশ উরুগুয়ে পুরো পৃথিবীটাকেই স্তব্ধ করে দিয়েছিল। 1938 সালের পর বিশ্বকাপ বন্ধ হয়ে যায়, কারণ শুরু হয় দ্বিতীয় বিশ্বকাপ। প্রায় 12 বছর ধরে পৃথিবী যুদ্ধের ধ্বংসযজ্ঞে বিপর্যস্ত ছিল। অবশেষে 1950 সালে বিশ্বকাপ ফিরে আসে। আয়োজক দেশ ছিল ব্রাজিল। তখনকার ব্রাজিল ফুটবলে দ্রুত শক্তিশালী হয়ে উঠেছিল। বিশ্বকাপকে ঘিরে তাদের স্বপ্ন ছিল বিশাল। বিশেষভাবে নির্মাণ করা হয়েছিল বিখ্যাত প্যারাকানা স্টেডিয়াম। তৎকালীন সময়ে এটা ছিল পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম। স্টেডিয়ামে 2 লক্ষেরও বেশি দর্শক প্রবেশ করতে পারত। ব্রাজিলের জনগণ নিশ্চিত ছিল এবার বিশ্বকাপ আমাদেরই। 1950 সালের বিশ্বকাপের আরেকটি বিশেষ দিক ছিল এর ফরম্যাট। আজকের মতো সরাসরি ফাইনাল ম্যাচ ছিল না। প্রথমে গ্রুপ পর্ব অনুষ্ঠিত হয়, এরপর 4টি সেরা দল হিসাবে একটি ফাইনাল গ্রুপ গঠিত হয়। 1950 সালের বিশ্বকাপে অংশ নেওয়ার কথা ছিল 16টি দলের, কিন্তু শেষ পর্যন্ত খেলেছিল মাত্র 13টি দল। কারণ কিছু দেশ দীর্ঘ সমুদ্র যাত্রার খরচ বহন করতে পারেনি, কিছু দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে সরে দাঁড়ায়। আরও অবাক করা বিষয় ছিল 1938 সালের বিশ্ব চ্যাম্পিয়ন ইটালি অংশ নিলেও দলটি যুদ্ধের ক্ষত থেকে পুরোপুরি বের হতে পারেনি। অন্যদিকে শক্তিশালী জার্মানি ও জাপান বিশ্বযুদ্ধের পরবর্তী নিষেধাজ্ঞার কারণে অংশ নিতে পারেনি। ফলে বিশ্বকাপের চিত্রটাই হয়ে উঠেছিল সম্পূর্ণ ভিন্ন। আজকের দিনে আমরা বিশ্বকাপ মানে নকআউট পর্ব আর গ্র্যান্ড ফাইনাল বুঝি, কিন্তু 1950 সালের বিশ্বকাপ ছিল এক ভিন্ন ব্যবস্থা। প্রথম রাউন্ড শেষে 4টি দল নিয়ে গঠিত হয় একটি চূড়ান্ত গ্রুপ। সেই গ্রুপে ছিল ব্রাজিল, উরুগুয়ে, স্পেন এবং সুইডেন। এই 4টি দলের মধ্যে লিগ পদ্ধতি ক্ষেত্রে খেলা হয়, অর্থাৎ কোনো আনুষ্ঠানিক ফাইনাল ম্যাচ ছিল না। কিন্তু ভাগ্যের পরিহাসে শেষ ম্যাচটি এমন অবস্থায় পৌঁছায় যে সেটি কার্যকর ফাইনালে পরিণত হয়। 1950 সালের সবচেয়ে বড় বিষয়গুলোর একটি হলো গ্রুপ পর্ব। শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি ইউনাইটেড স্টেটের। তখন ইংল্যান্ডকে বিশ্বের সবচেয়ে অন্যতম সেরা দল ধরা হতো। অন্যদিকে যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের অনেকেই ছিল অপেশাদার, কেউ ডাকপিয়ন, কেউ শিক্ষক, কেউ আবার সাধারণ শ্রমিক। সবাই ভেবেছিল ইংল্যান্ড সহজেই জিতে যাবে, কিন্তু ফুটবল সবসময় হিসাব মেনে চলে না। ম্যাচে যুক্তরাষ্ট্র 1-0 গোলে জয় পায়। এর ফলাফল এতটাই অবিশ্বাস্য ছিল যে কিছু সংবাদপত্র প্রথমে স্কোর ভুল ছাপিয়েছিল বলে মনে করা হয়। আজও এই ম্যাচকে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় অঘটন হিসেবে ধরা হয়। এবার আসি ফুটবলের ইতিহাসে সবচেয়ে নাটকীয় মুহূর্ত। চূড়ান্ত গ্রুপের শেষ ম্যাচ ব্রাজিল বনাম উরুগুয়ে খেলা হচ্ছে মারাকানা স্টেডিয়ামে। স্টেডিয়ামে উপস্থিত ছিল প্রায় 2 লক্ষ দর্শক। পুরো দেশ উৎসবের প্রস্তুতি নিয়ে ফেলেছিল। সংবাদপত্রগুলো আগেই ব্রাজিলকে চ্যাম্পিয়ন ঘোষণা করে দিয়েছিল। ব্রাজিল তখন একটি স্ট্রং দল। ব্রাজিল শুধু ড্র করলে চ্যাম্পিয়ন নিশ্চিত। খেলা শুরু হলো। দ্বিতীয় অর্ধে ব্রাজিল গোল করে এগিয়ে যায়। স্টেডিয়ামে আনন্দ ফেটে পড়ে। পুরো মারাকানা মুহূর্তেই নীরব হয়ে যায়। হাজার হাজার মানুষের স্তব্ধ, কারো চোখে জল, কারো মুখে কোনো কথা নেই। এই ঘটনা ইতিহাসে পরিচিত হয়ে যায় মারাকানা জো নামে, অর্থাৎ মারাকানার বিশ্ব বিপর্যয়। সব মিলিয়ে এতগুলো বিস্ময়ের কোনো বিশ্বকাপ আজ পর্যন্ত দেখা যায় নাই। 1950 সালের বিশ্বকাপকে বিস্ময়ের বিশ্বকাপ বলা হয় এই কারণেই। এটা ছিল যুদ্ধ পরবর্তী প্রথম বিশ্বকাপ। নির্ধারিত 16 দলের বদলে খেলেছিল 13 দল। কোনো আনুষ্ঠানিক ফাইনাল ম্যাচ ছিল না। যুক্তরাষ্ট্র ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছিল এবং উরুগুয়ে লক্ষ লক্ষ ব্রাজিলিয়ানের স্বপ্ন ভেঙে দিয়েছিল। ফুটবল ইতিহাসে এত নাটক, এত চমক এবং এত আবেগ খুব কম টুর্নামেন্টেই দেখা যায়। 1950 সালের বিশ্বকাপ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট ছিল না, এটি ছিল আশা, বিস্ময়, ট্র্যাজেডি এবং অবিশ্বাস্য পরিবর্তনের গল্প। আপনার মতে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় অঘটন কোনটি, কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও ফুটবলের ইতিহাস গল্প জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে, আর শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।